211 স্ট্রাইক রেটে মাত্র 17 বলে 36 রানের বিধ্বংসী ইনিংস খেললেন তাসকিন আহমেদের এক সতীর্থ। নোয়াখালী এক্সপ্রেসের দুই সদস্য জনসন চার্লস এবং কুশল মেন্ডিজও করেন দারুণ ব্যাটিং। তাদের সেই ইনিংসে ভর করে মাঝারি পুঁজি পায় শারজাহ ওয়ারিয়র্স। বিপরীতে গালফ জায়ান্টও জবাব দিয়েছে। চোখে চোখ রেখে দুই দলের লড়াই হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে ম্যাচের ফলাফল নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্ট। প্রথম দুই ম্যাচের দুটিতেই পরাজয়। আইএল টি-20 লিগে শুরুটা একদমই ভালো হয়নি তাসকিন আহমেদের শারজাহ ওয়ারিয়র্সের। অন্যদিকে টেবিলের দুয়ে থাকা গলফ জায়ান্ট 3 ম্যাচের মধ্যে জিতেছে 2টি। গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ টস হেরে আগে ব্যাট করতে নামে তাসকিনের শারজাহ ওয়ারিয়র্স। ওপেনিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান টম ক্যাডমোর। 8 বলে মাত্র 7 রান করে বিদায় নিয়েছেন আইরিশ পেসার মার্ক আদায়ের শিকার বনে। এরপর বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের দুই সদস্য কুশল মেন্ডিস এবং জনসন চার্লস মিলে জুটি গড়েন। দুজনে মিলে প্রাথমিক ধাক্কা সামলে খেলতে থাকেন দারুণভাবে। পাওয়ার প্লেতে তাসকিনদের শারজাহ ওয়ারিয়র্সের স্কোরবোর্ডে জমা পড়ে 1 উইকেটে 48 রান। অষ্টম ওভারে গলফ জায়ান্টের হয়ে ব্রেক থ্রু এনে দেন আফজাল খান। তার বলে লগনে লিয়াম ডসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান 15 বলে 23 রান করা কুশল মেন্ডিস। সঙ্গী হারানোর খানিক পরে একই বোলারের বলে আউট হন ক্যারিবীয় ওপেনার জনসন চার্লস। ফলে আবারও বিপাকে পড়ে যায় শারজাহ। সেখান থেকে ধীরে সুস্থে ব্যাট করতে থাকেন শুভম রানজানে। তিনি খেলেন 21 বলে মাত্র 17 রানের ধীরগতির ইনিংস। তার সাথে অবশ্য টিম ডেভিড চালিয়ে খেলে 2 বাউন্ডারির সাহায্যে এনে দেন 14 বলে 19 রান। কিন্তু ততক্ষণে রান রেটের চাপে পড়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি, যেখান থেকে উদ্ধার করেন প্রোটিয়া অলরাউন্ডার ডেউইন প্রেটোরিয়াস। ক্রিজে এসে ঝড় তোলেন গলফ জায়ান্ট বোলারদের বিপক্ষে। লোয়ার অর্ডারে নেমে 2টি ছক্কা ও 2টি চারের সাহায্যে তার সাজানো মাত্র 17 বলে 36 রানের ইনিংসে ভর করে 157 রানের পুঁজি পায় তাসকিনদের দল। বল হাতে 3 উইকেট নেন আয়ান আফজাল খান। জবাব দিতে নেমে দারুণ শুরু করে গলফ জায়ান্টের 2 ওপেনার রহমানুল্লাহ গুরবাস এবং অধিনায়ক জেমস বিনস। 2 প্রান্ত থেকে সমান তালে আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন তারা। তৃতীয় ওভারে টিম সাউদির 6 বলে আনে 17 রান। প্রথম 3 ওভারে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 40 রান। ধীরে ধীরে আরও বেশি বিধ্বংসী রূপ ধারণ করেন গুরবাজ। পাওয়ার প্লেতে গলফ জায়ান্ট তোলে বিনা উইকেটে 73 রান, যেখানে গুরবাজ একাই আনেন মাত্র 14 বলে 30 রান। অষ্টম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পায় তাসকিনদের শারজাহ ওয়ারিয়র্স। সেখানে সিকান্দার রাজার ফুল লেন্থের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি অ্যাক্রস বেটে খেলতে গিয়ে ওয়াসিম আকরামের হাতে ক্যাচ দেন 28 বলে 35 রান করা অধিনায়ক জেমস বিনস। তবে এক প্রান্ত থেকে তাণ্ডব অব্যাহত রাখেন গুরবাজ। মঈন আলীকে সঙ্গে নিয়ে নতুন করে জুটি করেন ডানহাতি এই ওপেনার, যার সুবাদে ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় শারজাহ ওয়ারিয়র্স। যদিও 13তম ওভারে 14 রানে বিদায় নেন মঈন আলী, কিন্তু এতে বড় কোনো বিপত্তি ঘটেনি। অর্থাৎ সহজে লক্ষ্য টপকে যায় গলফ জায়ান্ট। বিপরীতে তাসকিনকে না নেওয়ার খেসারতটা একেবারে হারে হারে টের পায় শারজাহ ওয়ারিয়র্স, কারণ তাদের সব বোলাররা ছিলেন ব্যর্থ। এখন হয়তো পরের ম্যাচে ব্যাক করাতে পারে টাইগার স্পিড স্টারকে, কারণ অলরেডি তারা 3 ম্যাচের সবকয়টি হেরে গেছে। হট আর সুইটনেসের পারফেক্ট